নমস্কার বন্ধুরা, আজ আমি ডালিয়ার খিচুড়ি বানাবো। তার জন্য এই মেজারিং কাপটা দিয়ে 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর ঠিক এই মেজারিং কাপটা দিয়েই আমি 1 কাপ ডালিয়া নিয়েছি। এগুলোকে এখন ভালো করে ভাজা করে নেব। আর এখানে কিছু ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি। এখানে সব ধরনেরই সবজি আছে, আলু আছে, বিনস আছে, মিষ্টি কুমড়ো, গাজর, পটল, তারপর একটুখানি পেঁপে আছে, এইরকম অনেক রকমই সবজি আছে। চলুন এবার দেখা যাক কিভাবে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি, একদম সম্পূর্ণ পরিমাণে নিরামিষ। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এসেছে, আমি ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো একটু ভাজা ভাজা করে নেব, খুব একটা লাল করব না, কিন্তু বেশি লাল করলে মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে খুব অসুবিধা হয়, মানে অনেকক্ষণ সময় লেগে যায়। যখন সোনালি রং ধরবে তখন কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে সব নোটিফিকেশান আমি যা রেসিপি দিচ্ছি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটাকে আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি। ডালটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমরা নামিয়ে নিচ্ছি। আবার আমি ওই কড়াইটাই বসিয়ে দিলাম। এবার ডালিয়াটাকে একটু ভেজে নেব। ডালিয়া আর মুগ ডাল যদি ভেজে নিয়ে করা হয় দেখবেন কত সুন্দর লাগবে খেতে, দারুণ টেস্ট হয়। এই রকম করে একটু ভাজা ভাজা করে নেব, আর দুটো কিন্তু একদম সম পরিমাণ নেবেন। ডালিয়াটাও আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। ডালিয়াটা খুব একটা ভাজতে হয় না, জাস্ট একটু কাঁচা গন্ধটা দূর করতে হয়। এবার ডালিয়াটাকেও আমরা নামিয়ে নেব। মুগ ডালের মধ্যেই কিন্তু ডালিয়াটা একসঙ্গে রেখে দেবো। ডালিয়া আর মুগ ডাল একসঙ্গে রেখে দিয়েছি। এবার দুটোকে একসঙ্গে আমি ধুয়ে নেব, ভালো পরিষ্কার করে একদম ধুয়ে নেব। এবার ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি 3 চামচের মতন সর্ষের তেল। দুটো শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে, দুটো তেজপাতা দিলাম, আর দিলাম 5 ফোড়ন। যেহেতু আমি সবজি দিচ্ছি সেই জন্য আমি 5 ফোড়নের ব্যবহার করলাম। এবার আমি 2 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে, আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা চাপা দিয়ে একটু ঢেকে দেব। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার জিরে আর ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। আমাদের সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমরা ডাল আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, যে এটাতে আমি ছেড়ে দিলাম। সম্পূর্ণ ছেড়ে দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। সামান্য একটু নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2-4টা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা ভোগের সময়ও বানাতে পারেন, বা কোনো উপোস করলেও কিন্তু এই খিচুড়িটা আপনারা খেতে পারেন। আমাদের খিচুড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু এটাতে হবে না, আমি একটা স্টিলের গামলাতে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। স্টিলের গামলাতে ট্রান্সফার করে আমি একটু জলটা গরম করে নিয়েছি। এবার এটাকে ঢেলে দিলাম সম্পূর্ণ। সময় আমি একটা টমেটো দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় একটু চিনির ব্যবহার করবেন তাহলে একটু চিনির ব্যবহার করবেন, আমি আর এতে কোনো চিনি দেব না। আমাদের ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমরা একটু ঝোল ঝোল খাই, তাই একটু জল জল রেখেছি, পাতলা পাতলা। এটা যখন শুকিয়ে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমে যাবে। ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আমাদের ডালিয়ার খিচুড়ি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা হলেও সাবস্ক্রাইব করবেন। আমি অনুরোধ করে বলছি আপনাদের যে একটা হলেও কিন্তু সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন,
ভালো থাকবেন।